হ্যালো, গুড মর্নিং। তো সকাল সকাল আমরা ওই জিসপা হোটেল থেকে এখানে রাত্রে ছিলাম। এই পাশে পাহাড়ের ভিউটা ছিল। তো আমরা রেডি হয়ে গেছি, লাস্ট আমি ছিলাম, ওনারা রেডি হয়ে গেছে। এবার নাজারা দেখো, আমাদের হোটেলে আজকে এইখানে ছিল, এটা হোটেল ছিল। সামনে ভিউটা দেখো, সবকে ভালো লাগবে। আজকে এইখান থেকে মানালির পাশে এটা ছিল জিসপা হোটেল। তো এখন আমরা ডাইরেক্ট এখান থেকে লাদাখ যাব। বাইক চলুন। এই আমাদের গাড়ি, কাকাও ড্রাইভ করছে। জায়গাটা খুব সুন্দর। তো যারা বলেছিল আমাদের ঝাড়গ্রাম থেকে যে গাড়ি নিয়ে আসা যাবে না ড্রাইভ, তো আমরা তো ডিজার নিয়ে চলে এসেছিলাম। কাকাবুর সাথে পাঞ্জাবে পরিচিত হয়, তো কাকাবুর সাথে এসছি। কাকাবুরে একটা বন্ধু। তো দেখো, আর খুব নাজারা। কাকাবাবু একদম হিরো, ওই দিক থেকে হেঁটে হেঁটে আসছে, একদম হিরো লাগছে, হিরো। আমার থেকেও এজ কম মনে হচ্ছে। কেমন লাগছে বলো? লোক ঝাড়গ্রাম থেকে বলেছিল যে ডিজার নিয়ে আসতে পারবে না, পৌঁছে তো গেছি একদম। হ্যাঁ,
তো আমরা লাদাখ ডিস্ট্রিক্টে এন্ট্রি করেছিলাম। লে সিটিটা আর বেশি দূরে ছিল না, বাধ্য আমাদেরকে নিচে নামতে হচ্ছে। কাকাবাবু প্রচুর অসুস্থ হয়ে গেছিলো আর ভিডিও করতে পারি না, একটা বরফের জায়গাতে নেমেছিলাম। তা আমরা ঘুরলাম আর করলাম, শ্বাসকষ্ট প্রচুর প্রবলেম হচ্ছিলো। কাকাবাবু প্রচুর ভেঙে পড়েছে, প্রচুর অসুস্থ, বমি করলো 3-4 বার। তো আমরা নিচে নেমে আসছি আবার মানালির দিকে। তো আমরা এটা দিয়ে আর সম্ভব হবে না, আমরা লে দিয়ে করে কার্গিল হয়ে করে শ্রীনগরে ঢোকার ছিল, তো হচ্ছে না। ব্রেক করছি এইখান থেকে, মানালি থেকে নিয়ে নাইট স্টে করবো, দিয়ে সকালবেলা আমরা শ্রীনগরের উদ্দেশ্য আবার রওনা দেব। জম্মু, ওটা দিয়ে জম্মু কাশ্মীর এন্টার করব, কারণ এটা দিয়ে আমরা হলো না, অক্সিজেনের অনেক কমই উপরে। তো ভেবেছিলাম এটা দিয়ে পেরিয়ে যাব, তো হলো না, অক্সিজেন প্রচুর ইউজ করতে হলো আমাদেরকে, দিয়ে নিচে নামছি। আর পুরো মন ভেঙে গেছিলো, ভাবলাম যে প্রোগ্রামই ক্যান্সেল হয়ে যাবে। আই হোপ সবাইকে মানিয়ে করে আবার আজকে গিয়ে করে মানালিতে, নাহলে জিসপাতে কোনখানে হোক নাইট স্টে করব, সকালবেলা আবার জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেবো। তো আমরা এখন বনিহালে আছি, কাশ্মীর পৌঁছে গেছি। আমরা শ্রীনগরে থাকার কথা, শ্রীনগর এখান থেকে 88 কিলোমিটার। তো আমরা টার্গেট ছিল পেলগাঁওতে গিয়ে থাকবো, ওটাও দেখলাম 80-90 কিলোমিটার হবে। তো আমাদেরকে যেতে দিল না অমরনাথ যাত্রার জন্য, আমাদেরকে এইখানে হোটেল নিতে হলো। বাস হোটেলটাও ভালো হলো, 1200 টাকা করে নিচ্ছে। তো দেখো খুব ভালো, আর দেখে নাজারা দেখো খুব ভালো, হাইওয়ের একদম উপরে গাড়ি ওইখানে আমাদের উপরে আছে। তো গাড়ি ওইখানে আমাদের টার্গেট ছিল কাল, হ্যাঁ গতকাল মানালি থেকে বেরিয়েছিলাম, কারণ আমরা মানালি হয়ে লে হয়ে কার্গিল হয়ে এদিকে শ্রীনগরে আসার ছিল, তো ওটা করতে পারিনি। আমাদের একজন বয়স্ক কাকাবাবু আছে, তার শ্বাসকষ্টের প্রবলেম হয়েছিল, তার জন্য ওটা করতে পারিনি। তো মানালি থেকে এসে আমরা পাঠানকোটে ছিলাম একদিন, পাঠানকোট থেকে আসি এটা মানিহাল হোটেলে থাকলাম, কারণ এইখান থেকে আর্মির রুল রেগুলেশন কিছু মেনটেন করতে হচ্ছে। বলতে এইখানে ধরো অমরনাথ যাত্রার জন্য, আর তারপরে পুরো এরকম এলাকা পাহাড়ি রাত্রে কারো কিছু হলে ওরা ইয়ে করতে পারবে না, তো সেফটি কিছু আছে। যাই হোক যেতে দিল না আমাদেরকে। কাল আমরা সকালে বললো যে এখানে একজনে হোটেলওয়ালা যে সকাল 6টার সময় বেরিয়ে যেতে হবে, নাহলে আবার 10টার পরে ছাড়বে। তো আমরা ভাবছি সকাল সকাল বেরিয়ে যাব। দেখো নাজারা খুব সুন্দর। মনোজিৎ পুরা ফোনে লাগিয়ে আছে কন্টিনিউ, এখানে নেটওয়ার্ক নাই, ওয়াইফাইয়ে কথা বলছে। তো আমরা পোস্টপেড সিম একটা নিয়ে এসেছিলাম, যে আসবে পোস্টপেড সিম নিয়ে আসবে। কাকাবাবু এনারই প্রবলেম হয়েছিল, এখন চা খাচ্ছে। চা ভালো লাগছে? তো আমরা শ্রীনগর এন্ট্রি হয়ে গেছি খুব সকাল সকাল। কালকে আমরা একটা জায়গায় নাইট স্টে করতে হয়েছিল, গুলমার্গের কাছাকাছি আছে। এখন গুলমার্গ পৌঁছাবো কিছুক্ষণের মধ্যে, আর 15 কিলোমিটার মতন আছে। তো ফাইনালি আমরা রাস্তা ধারে সবগুলো দেখতে পাচ্ছ আখরোট গাছ। ফাইনালি আমরা পৌঁছে গেলাম, পুরো আমরা ঝাড়গ্রাম থেকে এসেছিলাম। আমরা 10 তারিখ বেরিয়েছিলাম, মানালি লে ঘুরে করে এখন জিসপা লাহৌল স্পিতি, হ্যাঁ জিসপা সব ঘুরে কুল্লু অনেক ঘুরেছি আমরা। 10 তারিখ ঝাড়গ্রাম থেকে বেরিয়েছিলাম, আজ প্রায় 17 তারিখ। জলাজি মন্দিরেও দেখেছি, যেটা হিমাচলে ছিল। তো আমরা অনেক ট্রাভেল করেছি 10 তারিখ থেকে। আর এখন আমরা গুলমার্গে যাচ্ছি, এই রাস্তাতে আছি, আর কিছুক্ষণ মধ্যে পৌঁছাবো। মাঝখানে এমন একটা সিচুয়েশনে এসেছিল যে আমাদের প্রোগ্রাম ক্যান্সেল হতে বাধ্য, এরকম টাইপ হয়েছিল। ফের আবার নতুন করে অক্সিজেন দিয়ে নতুন করে আমরা আবার হ্যাঁ ব্যাটারি ফুল করে আবার আমরা কাশ্মীরের সাথে রওনা দিলাম। তো এটা গুলমার্গে এখন পৌঁছে যাব। তো ঝাড়গ্রাম থেকে অনেকে বলেছিল যে গাড়ি নিয়ে আসা যাবে না, পারবে না। তো ফাইনালি সবার ঠাকুরের কৃপায় পৌঁছে গেছি। আজ 2 দিন এখন এখানে থাকবো। আজ তো থাকতেই হবে, কালকেও থাকতে হবে। তো 2 দিন থেকে করে যতটা ঘোরা যায় ঘুরবো, দিয়ে আবার ব্রেক ঝাড়গ্রাম যাব। এ তো কাশ্মীর হ্যাঁ। তো ফাইনালি চলে এসেছে ঝাড়গ্রামে, যারা বলছিল ভাই দেখে এলো তাদের জন্য, ঠিক আছে, যা আসা যাবে না, চলে আসছি ভাই। তো আমরা এখন গুলমার্গের উদ্দেশ্যে চলে এসেছি। এখানে একটা গাইড নিতে হলো, তো ওনারা ঘুরিয়ে দিবে ভালো করে।
तो भाई साहब का क्या नाम है भैया? भाई साहब का नाम है आसिफ। आसिफ भाई हम लोग को घुमाएंगे, तो हम लोग नहीं भी ले सकते थे तो सोचा ले लेंगे। इतना प्यार से बोला, बात करने से प्यार से बोला। अरे वो उसका मुख भी प्यारा है फेस भी प्यारा है, अच्छा लग रहा है। बयान नहीं कर सकते ना। हाँ ठीक है, आराम से करो भाई। भाई कौन सा जगह में लोग को घुमाएंगे? 6 पॉइंट गुलमर्ग में घूमने के लिए। अच्छा ठीक है ना। स्टॉपर वैली, लेवेंडर वैली, शूटिंग वाला पॉइंट, खिलनमर्ग वाला पॉइंट, अच्छा झरना वाला पॉइंट, लेक वाला पॉइंट। अच्छा ठीक है ना। 5-6 पॉइंट। आर्मी म्यूजियम और एक नंबर महाराजा लगा। हरि सिंह का पैलेस जो 200 साल पुराना है। जब यहाँ पे ब्रिटिश टाइम का राज था उस टाइम का महाराजा था यहाँ पे, महाराजा हरि सिंह। अच्छा আমরা ওইখান থেকে উঠেছিলাম প্রায় এটা 10,000 ফুট চড়াই है ना, 10,000 ফুট चढ़ाई है। पूरा सबसे लास्ट टॉप तक 13,800 फीट। 13,000 ওইখানে আমরা উঠেছিলাম, পুরো ঘুরে ঘুরে চলে আসলাম গুলমার্গে উঠেছিলাম, সেই যে হাই রোড দেখা যাচ্ছে। তো দেখো খুব সুন্দর জায়গা, নিচে ফুলে ফুল। ভাই কাশ্মীর, আমাদের গাড়ি ওইখানে দাঁড়ানো আছে, কাকা ওই নামছে। ভাই কাশ্মীর কাশ্মীর। তো আমরা ঘোরাঘুরি করে ফাইনালি আমরা এটা আপেল বাগানে চলে এসেছি। পুরো দিল গার্ডেন গার্ডেন হয়ে গিয়া দেখে দেখে তো খুব ভালো লাগলো। আপেল বাগানে আপেল ভাবছি কিনে অল্প আখরোট ফাখরোট নিয়ে এখান থেকে বেরোবো।